বৃষ্টির জন্য হচ্ছে দেখাইতে পারি নাই। এটা হচ্ছে রায়বাজার থেকে যাবে হচ্ছে বসুন্ধরা কমপ্লেক্স। রাস্তাটা হচ্ছে আসতেছে, দেখতেছি। আপু বলছে যে নিচে মানে নিচে দাঁড়ায় থাকতে বলছে, নিচে দাঁড়ায় থাকতে বলছে। এটা হচ্ছে যে আবার ওখান থেকে আবার এখানে আসবে। তো এটা হচ্ছে 101 টাকা আসছে। তো আপ ডাউন হলে যে 200 টাকা দিবে আর কি, আপ ডাউন ভাড়া 200। পাঁচশো হচ্ছে আর একটা হাতে পেয়ে গেছি। ওটা হচ্ছে আপনি যাবে হলো বসুন্ধরা কমপ্লেক্সে, এখানে যাবে। এটাই আর কি লাস্ট পার্সেল রুম, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো হচ্ছে যে অনেকটাই আনইজি ফিল লাগতেছে বৃষ্টির জন্য। এই জন্য আর কি এটাই লাস্ট পার্সেল রুম। আর কোনো পার্সেল আমার দেওয়ার আর কি ইচ্ছা মানে হচ্ছে না, কারণ হচ্ছে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে একটু পর পর হচ্ছে শরীর ভিজে যাচ্ছে, ঠিক আছে, ঠান্ডা লেগে যাবো তো এই জন্য। আবার হচ্ছে এসে বললাম হচ্ছে যে বসুন্ধরা কমপ্লেক্স। বুঝি না ভাই, তার সাথে তোমার কিসের বন্ধুত্ব? হ্যাঁ, খালি একটু আমাদের বসুন্ধরা কমপ্লেক্সে পাঠাই সবাই। এখানে আমার ভালো লাগে না বেশিক্ষণ থাকতে, কারণ সাইকেল রাখার প্লেস নেই। বললেন আবার যাওয়া হোক বসুন্ধরা কমপ্লেক্স, কিন্তু একটু সমস্যা কি জানেন, চাইতে হবে এখন তো জানেন, উত্তর যেতে হবে, নিচেই দেবো। হ্যাঁ, আমাদের মতো হচ্ছে যে ইয়াতে যাওয়া নিষেধ, মানে মার্কেটে উত্তর যাওয়া নিষেধ। তারপরে এখন করার নেই, যেতে হইব নিচে, যেহেতু 200 টাকা দিব বলছে আপ ডাউন ভাড়া, 100 200, এর জন্য আর কি যাইতে হইব। ওই জন্য জানছি, ভুলে যেতাম, জীবনে যেতাম। ওইটা গেল যেতাম না, শুধু হচ্ছে যে 200 টাকা দেখা 200 টাকা দেখা যেতেছি। যেহেতু ভিতরে যাইতেই বলছে, তাহলে একটু বসুন্ধরা কমপ্লেক্সটা ঘুরে আসা যাক, ভিতরে কেমন, খুবই সুন্দর কিনা। হচ্ছে যে ব্লক সিটা একটু খুঁজতেছি যে ব্লক সিটা কোথায় আছে। যেহেতু হচ্ছে কসমেটিক একবার কর্নারে বললো যে ব্লক সি আছে, তারপরে এই দেখতেছি ব্লক সিটা। সমস্যা হবে, কারণ কখনো ভিতরে আসেনি তো, এই জন্য খুঁজতে ঝামেলা হচ্ছে। ওকে, ব্লক সিটা খুঁজতে যে এত প্যারা লাগে ভাই, কি বলবো। এক ঝামেলা যে খুঁজা নিয়ে এলা এক হচ্ছে প্যারা লাগে, আর কোনো জায়গায় প্যারা না হলে এখানে খুঁজা নিয়ে এক প্যারা লাগে, এটাই হচ্ছে সমস্যা। অনেকদিন পরে ঢুকছি আর কি, জানি যে ফিল লাগতেছে এটা ভিতরে ঢোকার পর। হ্যাঁ ভাইয়া, কত নাম্বার দোকান ভাই আপনাদের? দোকান নাম্বার কত? 29। আচ্ছা, একটু ওয়েট করেন, দেখি 29 নম্বর দোকান। এখন একটু খুঁজতে হইব। 28 26 30 সেই একটা মেন সমস্যা কি জানেন, এই দোকানপাট খোঁজা নিয়ে এলো মেন ঝামেলা ভাই। 29 নম্বর দোকানটা কোন দিকে? 29 দোকান, কি দোকান নাম কি? নামটা তো ওগুলো না। এই এটা সিরিয়াল কত ভাই? এটা সিরিয়াল হলো আপনার 36 শুরু। ওই পাশে আছে সামনে 29 নাম্বার কি সি ব্লক না সি ব্লক সি তার সামনে বলে এক লেভেল ওয়ান। হ্যাঁ হ্যাঁ সামনে বলে সমস্যা দিত না রে ভাই। তারা ভালো লাগে
সামনের গলি কোনটা? সি ব্লকের সামনের গলি। কত? 100 টাকা হয়েছে। আবার আপ ডাউন করে দেন না, 200 টাকা দিব। তো গাইস অলরেডি হচ্ছে বললাম যে আরেকটা পার্সেল ছিল এক্সট্রা, মানে আপ ডাউন যেটা করা হবে আর কি, ওইটা দিকে হাতে পেয়ে গেছি। তো ওইটা নিয়ে এখন হচ্ছে বের হচ্ছি। এখানে কি হইতেছে, এখানে আছে আর কি বের হচ্ছি, মানে বসন্ত গল্প আসলে খুবই সুন্দর গাইস। যেহেতু সময় নেই, আমি ঘুরতে পারলাম না, বাসে যেতে হবো, মানে হচ্ছে অনেকটাই হচ্ছে খিদা লাগছে আর কি, খাওয়া দাওয়া করতে হবে। তো হচ্ছে যে এখানে না যাওয়া হইতে বেটার মনে করতেছি। তো বটু আপুর বাসা বের হয়ে যাই। যেহেতু হচ্ছে যে ঘোরার মতন টাইম নাই, যেহেতু ঘোরার মতন টাইম একটা নাই গায়, করতেছি। অনেকদিন পর আসলাম এখানে। যেহেতু বের হয়ে গেছি, এখন হচ্ছে যে ওই নিয়ে হচ্ছে যে আপুর পাশে যেতে হবে, যেখান থেকে আসছি সেখানে যেতে হবে। সো তাহলে ওইখানকার তো ভিডিও হয়ে গেছে, তার কোনো ভিডিও করার আমি প্রয়োজন মনে করতেছি না। তো তাইলে হচ্ছে যে আজকের ইনকাম কোর্স হচ্ছে ফার্স্টে হচ্ছে হলাম 100 এখান থেকে, আর এখান থেকে হলো 200-300 টাকা। এই 2 ঘন্টা কত মিনিট তো হয়েছে, 3 ঘন্টা প্লাসই হয়েছে। তো চাইলে আরো দেওয়া যায়, কিন্তু হচ্ছে যে আর অবস্থা ভালো না। আর যদি আরো হচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত করি, তাহলে হচ্ছে যে 500 থেকে 600 টাকা ইনকাম হয়ে যেতে পারে, বলা যায় না। তো তারপর ভাবতেছি যেহেতু ওই দিক দিয়ে হচ্ছে আমার বাসা হচ্ছে না কাছে, তো এখান দিয়ে আমি চলে যাবো। তো আজকে ইনকাম হচ্ছে যে 300 টাকা। 300 থেকে হচ্ছে যে 1 থেকে 70 টাকা হচ্ছে অ্যাপসে তো দিতেই হবে, অ্যাপসের ভাড়াও আছে। অ্যাপসের ভাড়া হচ্ছে যে অ্যাপসের হচ্ছে ভাড়া আছে কত, 3টা পার্সেল না 2টা পার্সেল ধরেন, একটা হচ্ছে 30-60 টাকা হচ্ছে যে অ্যাপসের ভাড়া আছে। অ্যাপসের ভাড়া 60 টাকা। তো আরো কয়েকটা দিতে ভালো হইতো, কারণ হচ্ছে যে বৃষ্টির জন্য তো আর দিতে পারলাম না। আর একটু আগে বের হলে ভালো হইতো, দিতে পারা যাবে যদি আবার রাতে যদি বের হই, তাহলে হচ্ছে যে রাতে বের হলে যে আবার হচ্ছে পার্সেল দেওয়া যাবে রাতে বের হইতে। রাতে বের হবো কিনা শিওর তাও জানা নাই। হচ্ছে যে অ্যাপসের একটা নিয়ম আমার খুব বাজে লাগে কি জানেন, মানে এই যে একটা ছবি তুলতে হয়, ঠিক আছে, এই ছবিটা হচ্ছে দিতে হয় আর কি, মানে এই যে দেখেন ভাবে, এই যে এখানে হচ্ছে যে ছবি তুলে দিতে হয় আর কি। এই যে এখানে ক্লিক করলে একটা ছবি চাই, দেখছেন যে এই ছবিটা দিছিলাম। তো অনেক সময় হচ্ছে যে আমরা অনেক সময় হচ্ছে যে আমরা জিনিসটা ভুলে যাই, ঠিক আছে, মানে ছবি তুলতে, মানে কি নিয়ম যে আসছে ভাই, নিয়মগুলো দেখলে খুব জিরুতে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমি লোকেশন ভাইয়ের থেকে বললাম ভাই ছবিটা দিলাম যেন ভালো হয়। ভাইয়ের ফোন দিছিলাম, ভাই মনে ছবিটা আমাকে দিছে হাতে নিয়ে, এই যে ওই যে ব্যাগের ছবিটা, যে এই ছবিটার জন্যই হচ্ছে অনেক কাবজাব হয় বুঝছেন, মাঝে মাঝে আর কি, সব মানে কি বলবো, মাথা মতো হ্যাং হয়ে যায়। যেহেতু ছবি পেয়ে গেছি,